शब-ए बरात निस्फुम मिन शाबान, शब-ए बरात निस्फुम मिन शाबान। আপনাদেরকে জানা আছে আজকে কত তারিখ? আজকে আরবে জি 12 রাইট। আগামী কালকে রবিবারে 14 হলো নিসফুম মিন শাবান। এটাকে নিয়ে দুই লাইন বলি, গভীর মনোযোগ। এখানে একটু বিতর্ক আছে, খণ্ডন করে যায় আপনার কাছে। আমার বাংলাদেশের এক শ্রেণীর আলেম উলামা ঘোমটা দিয়ে থাকেন, খুব বড় ঘোমটা। তারা বলেন যে এটা নেই, এটা হারাম, এটা বেদাত। এদের রঙিন চশমায় সব শিরিক আর বেদাত দেখতে পান। কিন্তু জাতি যখন ক্লান্ত লগ্ন যখন ক্রস করে, অতিক্রম করে, এই জাতির উপর যখন জুলুম অত্যাচার নির্যাতন নিপীড়ন যখন করে, তখন তাদের ঘোমটাটা আরো বড় হয়, তাদের মুখটা বন্ধ হয়ে যায়, কোনো কথা হকের পক্ষে বলতে পারে না। শুধুমাত্র তারা ছাঁটাছাঁটিতে আছে। কবর জিয়ারত হারাম, কবরে মাটি দিয়ে মিনহা খালাকনাকুম পড়া হারাম, বেদাত। কবর জিয়ারতে মোনাজাত করা বেদাত, ইত্যাদি ইত্যাদি অনেক কিছু তারা বলে থাকেন। আমি স্পষ্ট নিসফুম মিন শাবানে সহিহ 9 অধিক হাদিস প্রমাণিত। জোরে কোন সুবহানাল্লাহ। আমি হাদিসের অত লম্বা তাফসিরে যেতে চাচ্ছি না। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, আমি একদিন দেখলাম এই শাবান মাসে নিসফুম মিন শাবানে দেখলাম আমার রাসূল আমার ঘরে নেই। আমি খুব খোঁজাখুঁজি করলাম, পরে দেখলাম উনি সালাত আদা করছেন এবং হাত তুলে আল্লাহর কাছে খুব বেশি বেশি করে কাঁদছেন। সুবহানাল্লাহ হামদি। উনি 13, 14, 15 রোজা আদা করতেন, সিয়াম পালন করতেন, রোজা আদা করতেন এবং রাতের বেলা ইবাদত করতেন নিসফুম মিন শাবানে। এজন্য প্রিয় ভাইরা, পারুলিয়ার ভাইয়ের আপনাদের বলে গেলাম, নিসফুম মিন শাবানে দিনের বেলা রোজা রাখবেন, রাতে ইবাদত করবেন। দিনে রোজা, রাতে ইবাদত। সর্বনিম্ন 2টি করবেন, 14, 15। উত্তম হচ্ছে 13, 14, 15। 13, 14, 15 উত্তম। যদি না পারেন একটা বাদ দেন, হয় 13, 14 অথবা 14, 15 এই রোজাটা করবেন আর রাতের বেলা ইবাদত করবেন। বেশি বেশি কাঁদবেন। আল্লাহর নৈকট্য অর্জন করার সবচাইতে উত্তম কাজ হচ্ছে, উত্তম সময় হচ্ছে শেষ রাত্রিতে তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর কাছে বেশি বেশি করে চাওয়া। মনে থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা নিসফুম মিন শাবানের এই আমলগুলো বেশি বেশি করার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। মালিক তো ডেকে বলেন, গোলাম তুমি কি গুনাহ করেছো। এই ব্যাখ্যা গীতে গিয়ে হাকিমুল উম্মত শাহ আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি তো বলেন, একজন মা তার সন্তানকে সবচাইতে বেশি মহাব্বত করে, সবচাইতে বেশি ভালোবাসে। এই মায়ের সন্তান যদি মাকে কখনো আঘাত দেয়, কষ্ট দেয়, মা তখন আঘাত কষ্ট নিয়ে বলে, তোর মুখ আর দেখবো না, তোর চেহারা দেখবো না, তুই ঘর থেকে বের হয়ে যাবি, আর জীবনে তুই বাড়িতে ফিরবি না, এমন কথা মা তার সন্তানকে বলে। কিন্তু 1 থেকে 2 ঘন্টা যখন পার হয়ে চলে যায়, তখন বলে, আমার খোকা, আমার আব্দুর রহিম, আমার আবুল কালাম, আমার আবুল বাতেন, বেটা বেটা তুই কই? হ্যাঁ, শুনে বলছে তোমার সন্তান তো এই পারুলিয়া বাজার ছেলে চলে গেছে লালমনিরহাট, আর বলে গেছে আর কখনো বাড়িতে ফিরবে না, কারণ তুমি গালি দিয়েছো, তুমি বলেছো তোর মুখ আর যেন না দেখি, রাগ করে চলে গেছে। মা ঘরের মধ্যে বসে বসে কাঁদছেন। হাকিমুল উম্মত শাহ আশরাফ আলী থানভী বলেন, ও দুনিয়ার মানুষ, তোমরা তো দেখছো এতটুকু মায়ের ভালোবাসা, মুহাব্বত, আর মালিক ডেকে বলে, হ্যাঁ তোমার কোনো অস্তিত্ব ছিল না। ইন্না খালাকনাকুম মিন তুরাব সুম্মা মিন নুতফা সুম্মা মিন আলাকা সুম্মা মিন মুদগা ফাতাবারাকাল্লাহু আহসানাল খালিকিন। আমি রব, আমি খালেক, আমি মালিক, আমি স্রষ্টা, আমি রিজিক দাতা, আমি হায়াত দাতা, আমি মউত দাতা, আমি ক্ষমতা দাতা, আমি ইজ্জত দাতা, আমি বেইজ্জতি করনেওয়ালা, আমি সবকিছুর মালিক। আমি সেই মালিক হয়ে তোকে বলছি, বান্দা, আমার বান্দা, তোর কোনো অস্তিত্ব ছিল না। আমি আল্লাহ ইচ্ছা করলে ওই সেই কাতারের ঘানিম আল মিফতার মতো তোকে আমি বানাইতে পারতাম। ঘানিম আল মিফতার ইতিহাস আপনারা পড়েছেন, দেখেছেন। ঘানিম আল মিফতা ফিফা ওয়ার্ল্ড কাপ বিশ্বকাপ উদ্বোধন অনুষ্ঠানে চলে আসলো। বিস্ময়কর বালক, শুধুমাত্র বডি স্ট্রাকচারটা আছে, পিছনে আর কিচ্ছু নাই, কোমর থেকে নিচ পর্যন্ত কিছুই নাই, শুধু দুখানা হাত, মুখমণ্ডলটা ভালো আছে। এই সন্তানটা চলে আসলো ফুটবল খেলা উদ্বোধন করার জন্য। এসে বললেন, ইন্না খালাকনাকুম মিন তুরাব সুম্মা মিন নুতফা সুম্মা মিন আলাকা ফাতাবারাকাল্লাহু আহসানাল খালিকিন। বিস্ময়কর বালক। এই যুবক, তোমাদের বলছি, তোমরা কি ইন্টারনেটে দেখেছো সেই ছেলেটাকে? ঘানিম আল মিফতা যার নাম,
যখন মায়ের গর্ভে ছিল, হ্যাঁ মা আপনাকে বলছি, কানটাকে খাড়া করুন, দিলটাকে নরম করুন। আপনাদের কি কষ্ট হচ্ছে প্রিয় ভাই? আমি একদম শেষ পর্যায়ে চেষ্টা করছি আপনাকে মূল কথাগুলি বোঝানোর জন্য। হাই পারুলিয়ার মানুষ, আমি আসছি কয়েক বছর পর আপনার কাছে, হয়তো আর নাও দেখা হতে পারে, এজন্য হক দুটি কথা আপনাকে বলে যাই। মালিক বললেন, দেখো খানিমাল মিফতা, দুখানা হাত আছে কিন্তু পা নাই, কোমর নাই, বডি স্ট্রাকচার কিচ্ছু নাই। আমি ইচ্ছা করলে অমন বানাতে পারতাম। তার মাতৃগর্ভে যখন ছিল তখন অস্বাভাবিক 5-6 মাসের বাচ্চা, যেই পরিমাণ পেটটা থাকার কথা মায়ের, কিন্তু অস্বাভাবিক অনেক বড় মনে হচ্ছে। স্বামীকে রাতে অন্ধকারে বললেন, স্বামী গো, আমার পেটের মধ্যে যেই বাচ্চা, এই বাচ্চাটাকে কেমন যেন মনে হচ্ছে, আমার কষ্ট মনে হয়, চলো আমরা একটু ল্যাবে পরীক্ষা করে দেখি তো। এখন ডাক্তারের শরণাপন্ন হয়েছেন। যাবার পর ডাক্তারকে জিজ্ঞেস করলেন, ডাক্তার সাহেব, আমার পেটের এই অবস্থা, একটু পরীক্ষা নিরীক্ষা করে দেখুন। ডাক্তার পরীক্ষা করার জন্য ল্যাবে পাঠালো। সেই জায়গায় আল্ট্রাসোনোগ্রাফি করার পর ডাক্তার রিপোর্ট দেখে বললেন, তোমার পেটে যেই বাচ্চা, এটি 2টি বাচ্চা আছে, একটি বাচ্চা ভালো, একটি বাচ্চা বিকলাঙ্গ। তবে বোন শোনো, তুমি যেটাই করো না কেন, এই বিকলাঙ্গ বাচ্চা, প্রতিবন্ধী বাচ্চা, পাওবিহীন বাচ্চা তোমার সংসারের অশান্তির কারণ হবে, রাখার দরকার নাই। একে এখান থেকে তুমি নষ্ট করে দাও, একে দুনিয়াতে আনার আর দরকার নেই, তুমি শান্তি পাবা, তোমার কোনো আর কষ্ট হবে না। আস্তে করে চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, ডাক্তার সাহেব, এই সন্তান তুমি দাও নাই, তোমার ডাক্তারের মহা ডাক্তার যিনি, সেও দেয় নাই, তার ডাক্তারের বড় ডাক্তার সে দেয় নাই, এই সন্তান আমাকে দিয়েছেন যিনি, তিনি আমার মালিক, আমার আল্লাহ। আল্লাহ আল্লাহ আল্লাহ। হাই পারুলিয়ার মানুষ, একজন ইমানদার মা বলছেন, এই সন্তান তুমি দাও নাই, এই সন্তান কোনো পীর দেয় নাই, এই সন্তান কোনো বাবা দেয় নাই। কথা বলেন না কেন? এই সন্তান দিয়েছেন যিনি, তিনি আমার মালিক, আমার আল্লাহ। আল্লাহ আল্লাহ। আমার মালিক একটা সন্তানকে ভালো বানিয়েছেন, আর এক সন্তানকে বিকলাঙ্গ বানিয়েছেন। এটি আমার মালিকের দয়া করুণা, দয়া করুণা, অনুগ্রহ। এই দয়া করুণার বিপক্ষে আমি মা হয়ে হাত বাড়াতে পারি না। আমার সন্তান আল্লাহ দিয়েছেন, হেফাজত আমার আল্লাহ করবেন। আমাদের মাদের হলে তো আগেই বলে ফেলতো, ডাক্তার সাহেব কি করার করেন, ডিএমসি করতে হবে, বলে কোনো সমস্যা নাই, খুব ঝুঁকি আছে এত বড় বাচ্চা নষ্ট করার, আমি মইরা যাবো, তাও এই সোল দুনিয়াতে নেবো না। মা বোন আপনাকে বলি, পায়ে হাত দিয়ে বলি, আপনার পায়ের নিচে আল্লাহর জান্নাত। হাই পারুলিয়ার মানুষ, এই সন্তান যখন প্রসব ব্যথা শুরু হয়ে গেল, আসু ঘরে মা ঢুকে গেল। আপনারা কি ঘর বলেন? যেই ঘরে মা বাচ্চা প্রসব করে, আমাদের এলাকায় আসু ঘর বলে বা আত্রি ঘর বলে, আমি কথা বোঝাইতে পারিনি। সেই ঘরের মধ্যে যখন চলে গেছে, প্রসব ব্যথা খুব বেশি শুরু হয়ে গেল। মা ছটফট করতেছে, মায়ের ব্লিডিং হচ্ছে, রক্তক্ষরণ হচ্ছে। মা সন্তান প্রসব করার যেই রক্তক্ষরণ শুরু হয়ে গেছে, এতটা ব্যথার, তীব্র ব্যথা, এক পর্যায়ে মা যখন সহ্য করতে পারে না, প্রতিবেশী মা বোন দৌড়িয়া চলে আসছে, মাথার মধ্যে হাত বুলিয়ে দেয় আর বলে, চিন্তা করিস না, যখন ব্যথা শুরু হয়ে গেছে, এই কষ্ট শুরু হয়েছে রে বোন, কষ্ট যখন হয়, কষ্টর পরে আল্লাহ শান্তি দিয়ে দেয়। ঠিক তেমনি ভাবে তাহলে কষ্টটা হলো আল্লাহর দয়া, আল্লাহর অনুগ্রহ, আল্লাহর করুণা, আল্লাহর মেহেরবানি। ঠিক তেমনি ভাবে যদি আপনি ইসলামের কাজ করতে গিয়া আপনার কষ্ট হয়, ঘর ছাড়তে হয়, এটি আপনার কষ্ট, স্ত্রী ছাড়াটা কষ্ট, জেলে থাকাটা কষ্ট, মনে রাখবেন এই কষ্টের পরে অবশ্যই পরের সূর্য আল্লাহ আপনার শান্তির সূর্য দিয়ে দিবে। এবার মা সন্তান প্রসব করলেন। এই সন্তান প্রসব করার পর ডাক্তারের সেই কথা মতো দেখা গেল একটা বাচ্চা বিকলাঙ্গ, একটা বাচ্চা বড় সুন্দর। বিকলাঙ্গ সন্তানটা যখন এমন দেখেছে, মা দেখেই চোখের কোনা দিয়ে ঝরঝর করে পানি পড়তেছে। স্বামীকে ডেকে বললেন, স্বামী গো, আমি সন্তান প্রসব করেছি, আপনাকে একটু আহ্বান করছি, আপনি চলে আসেন। সন্তান যখন ঘরের মধ্যে চলে আসছে, আরো 2 জন ধাত্রী ছিল, তাদেরকে বলা হলো, তোমরা চলে যাও, আমার প্রিয় স্বামীর সঙ্গে মনের 2টি কথা শেয়ার করতে চাই। প্রিয় ভাই,
দিলটাকে নরম করে আর এদিক সেদিক কান দেবেন না, তাকাতাকি করবেন না, আমার দিকে তাকান। এবার বললেন সরে যাও, আমার স্বামীর সঙ্গে মনের দুটি কথা শেয়ার করতে চায়। স্বামী যখন ঘরের মধ্যে চলে আসছে, স্ত্রী ডেকে বলে, স্বামী গো, এই যে সন্তান, বিকলাঙ্গ সন্তান, দুখানা পা নাই, এই বাচ্চাটার দুখানা পা আছে, একজন আর নাই। আমি ইচ্ছা করে এমন করি নাই, এই বাচ্চাটারও কোনো দোষ নাই, বাচ্চা তো বড় নিষ্পাপ। স্বামী গো, আমার মালিক এত সুন্দর সন্তান দিয়েছেন, কিন্তু আমি আপনার কাছে এতটুকু বলতে চাই, দুখানা পা বিহীন সন্তানের একটা পা তুমি হয়ে যাও, আমি মা তার একটা পা হয়ে যাব। মুহূর্তের মধ্যে তার স্বামী বললেন, হ্যাঁ বিবি, তোমার কথা আমি মেনে নিলাম। এবার স্ত্রী বললেন, স্বামী গো, পয়গম্বর বলেন আপন সন্তানের জন্য বাবা মার দোয়া সবচাইতে বড় কার্যকর হয়। তুমি হাত তোলো, আমিও হাত তুলি। স্বামী স্ত্রী দুইজন মিলে হাত তুলে মালিককে ডেকে বলে, মালিক, এই বাচ্চাটার দ্বারা দুনিয়ার কোনো কামাই খেতে চাই না, আল্লাহ এই বাচ্চাটার সহায়ক আমি আর আমার স্বামী, অর্থাৎ সন্তানের বাবা মা হিসাবে আমরা হয়ে যাব। আপনার জন্য ওয়াকফ করে দিলাম, এই বাচ্চাটাকে কোরআনের একজন বিস্ময়কর বালক হিসাবে তামাম পৃথিবীর মানচিত্রে তারে তুমি নাম লেখাইয়া দিও। একজন মায়ের এমন আত্মনাদ, এমন দয়া, এমন চোখের পানির দোয়া মুহূর্তের মধ্যে আল্লাহ পাক কবুল করে ফেললেন। যার জন্য তামাম পৃথিবী এই ছেলেটার সেই ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন অনুষ্ঠানে তাকে আনা হলো, আর এত সুন্দর করে আয়াতে কারিমা তেলাওয়াত করে উদ্বোধন করলো। আমার প্রিয় ভাই, আমি যে কথাটা এতক্ষণ পর্যন্ত আপনাকে বোঝাইতে চাইলাম তা হচ্ছে, ওয়াদরাবাল্লাহু মাসালাল লিল্লাযীনা আমানু ইমরাত ফিরআউন إذ قالت رب ابن لي عندك بيتا في الجنة ونجني من فرعون وعمله ونجني من القوم الظالمين। ফিরআউন কর্তৃক বড় নির্যাতন, জুলুম, অত্যাচারের শিকার আল্লাহর প্রিয় বান্দাদের উপর এত জুলুম অত্যাচার শুরু করলো প্রিয় ভাই, আর তাকাতাকে নয়, দিলটাকে নরম করে শুধু আমার দিকে দেখেন। ফিরআউনের অত্যাচার, জুলুমের শিকার হবার কারণে আর সহ্য করতে পারলো না মূসা আলাইহিস সালাম। ইযহাব ইলা ফিরআউন ইন্নাহু তাগা, আল্লাহ পাক বললেন, ও মূসা, আপনি আর চুপ থাকতে পারবেন না, আপনি এবার তাওহীদের দাওয়াত দিয়ে ফিরআউনকে দাওয়াত দেন। সাধারণ মানুষের কাছে দাওয়াত দেওয়া বড় সহজ, বড় দায়িত্বশীল মানুষ, পাওয়ারফুল মানুষের কাছে দাওয়াত দেওয়া বড়ই কঠিন। তাদের কাছে দাওয়াত দেন। দাওয়াত দেওয়া শুরু করে দিল। মূসা আলাইহিস সালামের উপর জুলুম অত্যাচার শুরু করলো। ফিরআউন কর্তৃক এমন জুলুমের মাত্রা বেড়ে গেল, জেলখানায় বন্দী হয়ে গেল, আর তার দলের যত লোক ছিল তারাও বন্দী হয়ে গেল জেলে। শেষ পর্যন্ত মূসা আলাইহিস সালাম জেলখানার থেকে আল্লাহকে বেশি বেশি ডাকে, আল্লাহ আমি আর কতদিন জেল খাটবো, মুক্ত কি হতে পারবো না? আল্লাহ তাআলা বলেন, না, আপনি জেল খাটতেই থাকেন। জেলখানার মধ্যে বন্দী আমার প্রিয় ভাই দীর্ঘদিন। এক পর্যায়ে শেষ রাত্রিতে তাহাজ্জুদের নামাজের মধ্যে চোখের পানি ছেড়ে দিয়ে মালিককে ডেকে বলে, মালিক আল্লাহ, আমাকে এর থেকে কি আর বের করবেন না? আমি কি মুক্ত বাতাসে, মুক্ত আলোয় কি আর বের হতে পারবো না? আল্লাহ তাআলা বললেন, মূসা চিন্তা করবেন না, যার ঈমান আছে তার ঈমানি পরীক্ষা আছে, যার ঈমান নাই তার ঈমানি পরীক্ষা নাই। আপনার ঈমান পরীক্ষার জন্য আপনি আপনার বাস্তবতার সঙ্গে আপনি মেলাবেন প্রিয় ভাই। 12:15 বেজে গেছে, একজন উঠবেন না, নড়াচড়া করবেন না, পায়ে হাত দিয়ে বলি কেউ যাবেন না। তাফসীরের সারাংশ যদি আপনি না শোনেন কিছুই বুঝলেন না, আমি বড় কষ্ট পাবো রে ভাই। শেষ পর্যন্ত মূসা আলাইহিস সালাম আল্লাহকে ডেকে বলে, আল্লাহ আমি যখন তাওহীদের দাওয়াত দিচ্ছি, ফিরআউনের রাজ দরবারে আপনি আমাকে লালন পালন করলেন, ওই জায়গায় ভাত মাছ খেয়ে আমাকে বড় করলেন। আমি যখন দাওয়াত দিলাম, ফিরআউন তো মানলো না, কিন্তু মা বিবি আসিয়া দাওয়াতটা গ্রহণ করলো। জোরে জোরে বলতে হবে সুবহানাল্লাহ। বিবি আসিয়া বললেন, হ্যাঁ লা ইলাহা ইল্লাল্লাহ মূসা কালিমুল্লাহ। তার বাড়িতে কাজের একটা মেয়ে ছিল, নাম ছিল মাস্তা। তার কাছে যখন দাওয়াত দিয়েছে, মাস্তা গ্রহণ করলো লা ইলাহা ইল্লাল্লাহ মূসা কালিমুল্লাহ। সম্ভবত আমার পূর্বের বক্তা মেরাজ নিয়ে আলোচনা করেছেন আপনাদের খেদমতে। এই মেরাজের আলোচনায়
পয়গম্বর যখন মেরাজে যাচ্ছেন, আসরা বিআবদি লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা, যখন মসজিদুল হারাম থেকে আকসা পর্যন্ত পয়গম্বর চলে যায়, মধ্যবর্তী জায়গার মধ্যে জান্নাতের ঘেরান বিশ্ব নবীর নাকের মধ্যে ঢুকে যায়। জিবরাইলকে ডেকে বলে, ও জিবরাইল, জান্নাতের ঘেরান আমার নাকের মধ্যে আসলো, এত সুন্দর ঘেরান জীবনে কোনোদিন তো আমি পাই নাই। ও জিবরাইল, এই জান্নাতের খুশবুটা পাইলাম কোত্থেকে? জিবরাইল বলেন, আমাদের সময় কম, রাস্তা অনেক বেশি, না বলার কোনো সুযোগ নাই। আল্লাহ তাআলা বললেন, ও জিবরাইল, আমার পয়গম্বর শুনতে চেয়েছে, তুমি বিলম্ব করছো কেন? জান্নাতের ঘেরান আসছে কোত্থেকে? আমার পয়গম্বরকে তুমি জানিয়ে দাও। মুহূর্তের মধ্যে বিশ্বনবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই জান্নাতের খুশবু যে আপনি পাইলেন, এই জান্নাতের খুশবু একটা বাড়ির, রাজার বাড়ির কাজের মেয়ের কবর থেকে বের হচ্ছে। আল্লাহু আকবার। একজন রাজার বাড়ির কাজের মেয়ে রাজার বাড়িতে কাজ করত, মেয়ের নাম ছিল মাস্তা। এই মাস্তার কবর, সেই কবর থেকে জান্নাতের ঘেরান, তাই নাকি? বলে হ্যাঁ। কতদিন পর্যন্ত? বলে যেদিন কবরস্থ করা হয়েছে সেদিন থেকে জান্নাতের ঘেরান আসতেই আছে। ও জিবরাইল, আপনি বলেন এই ঘেরান কতদিন পর্যন্ত আসবে? মুহূর্তের মধ্যে বললেন, ইয়াউমাল কিয়ামা, কিয়ামত পর্যন্ত জান্নাতি সুঘ্রাণ কবর থেকে উঠতেই থাকবে। এবার বললেন, কেন কেন কেন? তখন বললেন, শুনুন, আল্লাহ যেহেতু আপনাকে বলতে বলেছেন, আমার প্রিয় ভাই, আমার মাবুদ, আপনি দয়া করে কানটাকে খাড়া করুন। একটা কাজের মেয়ের কবর থেকে জান্নাতের ঘ্রাণ বিশ্বনবী নিজে পাইলেন, কি এমন আমল? একটু আপনি কানটা খাড়া করে শুনুন। যখন মুসা আলাইহিস সালাম তাওহীদের দাওয়াত দিলেন, যখন ফেরাউন মানল না, কেউ মানল না, জুলুম করতেছে, ঠিক ওই সময় কাজের মেয়ে ইসলাম কবুল করার অপরাধী সাব্যস্ত করলো ফেরাউন, করে কাজের মেয়ের উপর জুলুম অত্যাচার শুরু করলো। কলিজার টুকরা 3টি সন্তান ছিল এই মাস্তার। কাজের মেয়ের চোখের সামনে মায়ের সন্তানকে পুড়ে হত্যা করলো। 2 নম্বর সন্তানকে আবারও যখন পুড়ে হত্যা করার জন্য নিয়ে যায়, মা জননী এবার বলেন, ও ফেরাউন, আমার সন্তান নিষ্পাপ, কোনো দোষ নাই, আমার সন্তানকে কেন মারছো? নিষ্পাপ মাসুম বাচ্চা, কিছু বোঝে না, আমি ঈমান এনেছি, এই অপরাধে আমার সন্তানকে কষ্ট দিবা তা হতে পারে না। পাষণ্ড হৃদয়, কোনো কথা শুনলো না। মায়ের এই সন্তানটাকে, 2 নম্বর সন্তানটাকেও আগুনের মধ্যে পুড়ে ভৎস করে শেষ করলো। এবার বলা হলো, ফেরাউন বললেন, শোনো মাস্তা, এখনো তোমার সময় আছে, সুযোগ আছে। এখন যদি তুমি বাঁচতে চাও, তুমি আমি যে বড় খোদা তুমি মনে প্রাণে মেনে নাও। এবার মাস্তা বললেন, শোন বেয়াদব, শোন, 1 নম্বর সন্তানকে হারিয়েছি, 2 নম্বর সন্তানকে হারিয়েছি, এখন 3 নম্বর সন্তান হারাবো, এরপরে আমি নিজেও হয়তো আমি মারা যাব, আল্লাহর সান্নিধ্যে চলে যাব, কিন্তু তোর মতো পাপিষ্ঠ জালেম কোনোদিন খোদা হতে পারে না। এমন কথা যখন চিৎকার মেরে বলেছেন, বড় পাওয়ারফুল, দীর্ঘদিন পর্যন্ত ক্ষমতায় বসা, তার ছিল 38 বছর ক্ষমতার পাওয়ার, ক্ষমতার সাল, আর আমাদের স্বপ্ন হলো 41 সাল। কষ্ট হয় আপনাদের? 2-1 উঠতেছেন কেন? কষ্ট তো আমার হয়, আপনি শুধু শুনবেন। আমার প্রিয় ভাই, আর কি নিছেন? আমার দরকার আছে। আমার প্রিয় ভাই, গভীর মনোযোগ। মাস্তা ইমানি পরীক্ষা দিচ্ছে। এক পর্যায়ে মাস্টার 3 নম্বর ছোট্ট বাচ্চাটাকেও যখন নৃশংসভাবে হত্যা করলো, এবার মাস্তাকে নিয়ে যাচ্ছে হত্যা করার জন্য। আমার প্রিয় ভাই, যুগে যুগে আমরা দেখেছি এরকম পাপিষ্টরা আল্লাহর প্রিয় মানুষদেরকে নৃশংসভাবে হত্যা করেছে জেলখানায়। জেলে পড়ে জেলের মধ্যে বন্দী রেখে ইনজেকশন পুশ করে করে তাদেরকে মারা হয়েছে। কথা বলেন না কেন? ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি স্বাভাবিক মৃত্যু হন নাই, সে শহীদ হয়েছেন। আল্লাহু আকবার। আহমদ ইবনে হাম্বল হক কথা বলার কারণে জীবিত অবস্থায় সরকারি দলের ক্যাডারেরা হাতটা ধরে শরীর থেকে টেনে ছিঁড়ে ফেলে তাকে হত্যা করেছে।
আপনার আমার জীবন তো তাদের চাইতে দামি নয়। কথা বলেন না কেন? এবার শুনুন, মাস্তাকে এবার হত্যা করছে, অঙ্গ প্রত্যঙ্গ কেটে কেটে ফুটান্ত তেলের মধ্যে যখন নিক্ষেপ করছে, ঠিক ওই সময় বলছে, শয়তান শোন, আমি জীবন দিব কিন্তু ঈমান দেব না। ঈমান গেলে ঈমান পাওয়া যায় না, জীবন গেলে ঈমানের উপর অনল থেকে জীবন দিলে আল্লাহর জান্নাত পাওয়া যায়। এরপরে শুরু হলো বিবি আসিয়ার জীবনের উপর কষ্ট। ও মা, আমার বোন, ইব্রাহিম আলাইহিস সালামের বিবি হাজার, আপনাদের জীবনটা সুন্দর করার জন্য হাজার বা হাজরা যেটা বলেন, তেনার জীবনে আপনারা বেশি বেশি পড়বেন। 2 নম্বর বিবি আসিয়ার জীবনে পড়বেন। বিবি আসিয়ার জীবনে যদি পড়েন তাহলে ঈমানের উপর অনল অবিচল থাকতে আপনার কোনো কষ্ট হবে না। বিবি আসিয়া শেষ পর্যন্ত বিবি আসিয়া বললেন, শোনো ফেরাউন, তুমি নিজে বলেছো আনা রব্বুকুমুল আ'লা, আমি বলেছি না আমার রব চিনি, তিনি হবেন আমার আল্লাহ। তুমি আমার স্বামী হতে পারো, তুমি প্রেসিডেন্ট হতে পারো, তুমি যাহা ইচ্ছা তাহা করতে পারো, তোমার পার্লামেন্টে বড় খোদা তুমি যে এটাকেও পাস করে নিতে পারো, কারণ তোমার পার্লামেন্টে বিরোধী কোনো লোক নাই। বিরোধী যখন লোক থাকবে না তখন তোমার যাহা মন চাই তুমি তাহা করতে পারো। কথা বলেন না কেন? এই কারণেই তো আমরা এখন মনে করছি আমার দেশের মসনদ, আমার দেশের ক্ষমতার চেয়ার ঠিক বাপে দিয়ে গেছে যাকে, ওটা আর জীবনে কেউ কেড়ে নিতে পারবে না। হায় আল্লাহ! আমার প্রিয় ভাইরা, ফিরআউন বললেন, শোনো আসিয়া, তাকান, শোনো আসিয়া, আমি তোমাকে শেষবারের মতো বলি, তুমি শুধু বলো আমি বড় খোদা। সঙ্গে সঙ্গে বললেন, না আমি এ কথা বলবো না। আমার মূসা আমাকে যেই শিক্ষা দিয়েছেন, ওনার আল্লাহ আমার আল্লাহ, আমার রব যিনি, তিনি আমার হায়াতের মালিক, আমার মৌতের মালিক। আমাকে কষ্ট দিয়ে, আমাকে বন্দি রেখে ফাঁসির মঞ্চে নিয়ে তুমি যতই আমার কাছে জবানবন্দি নিতে চাও না কেন, আমি আল্লাহর প্রতি ঈমান এনেছি, তোর মতো জালেমের কাছে মাথা নত করব না, তোমার কাছে প্রাণ ভিক্ষার আবেদন করব না। আমার বাংলাদেশের যে সমস্ত বড় বড় নক্ষত্র ঝরে গেল, তাদেরকে বলা হলো সমঝোতা করো, তাদেরকে বলা হলো সন্ধি করো, তাদেরকে বলা হলো কারো কাল্লা দিতে হবে না, কারো জীবন দিতে হবে না, কারো প্রাণহানি ঘটবে না। তারা বললেন, শোনো, আমরা ইতিহাস থেকে শিক্ষা নিয়েছি, যারা ঈমানের উপর অনল অবিচল থাকে তাদেরকে ফাঁসির মঞ্চে যেতে হয়। আর ফাঁসির মঞ্চে যাওয়ার অর্থই হলো এপারে দুনিয়া, আর ফাঁসি হবার সাথে সাথে ওপারে আল্লাহর জান্নাত। আল্লাহু আকবার বলেন না কেন? আমার প্রিয় ভাইরা, কথায় কথা নিয়ে আসলো, 2 লাইন আপনাকে বলে যায়, কষ্ট হচ্ছে কি আপনাদের কাছে? হোসাইন ইয়াজিদকে বললেন, ইয়াজিদ শোন, তুই মুসলমান, তোর বাবা ছিল বড় একজন খাঁটি মুসলিম, তুইও মুসলিম, কিন্তু ইয়াজিদ শোন, তুই যেই কাজগুলো করিস এই কাজ আমার নানু ভাইয়ের ইসলামের কাজ ছিল না। আমার নানু ভাই এটার জন্য নিজের দান মোবারক শহীদ করে নাই। এই রাষ্ট্রের জন্য, এই রাষ্ট্র প্রতিষ্ঠিত করার জন্য আমার নানু ভাই মাথার মধ্যে লোহা হেলমেট ভেদ করে মাথায় নেই নাই। আমার নানু ভাই তাইফের ময়দানে শরীরের তাজা রক্ত ঢেলে দেয় নাই। তুমি যেই ইসলাম বলে চালাইতেছ, ধর্ম যার যার, উৎসব সবার, এই যেই স্লোগান তোমার, বোরকা নারীরা ইচ্ছা করলে পরবে, না করলে না পরবে, তাদের ব্যক্তি স্বাধীনতা। ছেলেরা যদি 4টা বউ নিয়ে থাকে, একটা মেয়ে কেন 4টা স্বামী নিয়ে খাহেশ তৃপ্তি মেটাতে পারবে না? এই যে তুমি যে আইন পাশ করে ফেলেছো, মাই ইট ইজ রাইট, এই যে আইন পাশ তুমি করলা, ওই ইয়াজিদ শোন, এগুলো আমার নানু ভাই বড় কষ্ট পাইতেছে, এগুলো করা যাবে না, এগুলো করতে পারিস না। মুহূর্তের মধ্যে ইয়াজিদ ডেকে বলে, হোসাইন শোনো, আমি যেইভাবে চালাই তুমি বিরোধিতা করো না, কথা বলো না, বিনিময়ে তোমাকে মদিনা তোমাকে ছেড়ে দিলাম, তোমাকে গভর্নর বানাইলাম, তোমাকে বাড়ি দিব, গাড়ি দিব, নারী দিব, যা চাও তাই দিব, ক্ষমতার থেকে কেউ তোমাকে নামাতে পারবে না, ক্ষমতার এমন একটা পাকাপোক্ত চেয়ার দিব, আমি যদি বলে দেই আর যদি আমার মার্কা দেই তুমি পাস।
সুতরাং তুমি এই চিন্তা করো না, তুমি থেকে যাও থেকে যাও থেকে যাও। শেষ পর্যন্ত বললেন না, আমি তোর সঙ্গে কথা বলতে চাই, সাক্ষাৎ করতে চাই। এই বলিয়া চলে আসলো সাক্ষাৎ করার জন্য। প্রান্তরে সাক্ষাৎ হলো। ওই জায়গায় সাক্ষাৎ করার আগেই এক শ্রেণীর সেনাবাহিনীকে, তার বাহিনীকে লেগে দিল, এ যেন আসতে না পারে, তাকে প্রতিহত করো। আমার প্রিয় ভাই, আমরাও তো এও দেখেছি, আমার বাংলাদেশে আন্দোলন করার জন্য প্রশাসনের সঙ্গে আমাদের মত বিনিময় হলো, আমরা আন্দোলন করব, মিছিল মিটিং করব, আমরা এ করব সে করব। অনুমোদনও দেওয়া হলো। অনুমোদন দেওয়ার পর রাতের অন্ধকারে বাতি বন্ধ করে দিয়া আলেম ওলামা নিষ্পাপ বাচ্চাদের রক্ত নিয়ে এরা হোলি খেললো শাপলা চত্বরে। আমার প্রিয় ভাইরা, আমি একদম শেষ পর্যায়ে আপনাকে নিয়ে আসছি। তাহলে দেখা গেল বাস্তবতার সঙ্গে কত সুন্দর মিল। বিবি আসিয়া শেষ পর্যন্ত, বিবি আসিয়া শেষ পর্যন্ত ইমানের উপর অনলবে চল থাকার কারণে এবার তার জীবন চলে যাবে। শেষ পর্যন্ত তাকে হত্যা করছে, মারবে। এদিকে ইয়াজিদ আর হোসাইনের শেষ পর্যন্ত হোসাইনের পরিবারের সকলের কাল্লা চলে গেল। তোমার জীবন নেব না, তোমাকে নিয়ে খেলা করব না, তুমি আসো আমার সঙ্গে হাত মিলাও। আমার ম্যান্ডেট, আমার কথা, আমার ইস্তেহার হলো ধর্ম যার যার, উৎসব সবার, ধর্ম যার যার, উৎসব সবার। আমরা মুসলমান মুনাফিক, এজন্য আমরা এ কথাকে গ্রহণ করি, যার কারণে মা দুর্গা সম্বোধন করে অনুষ্ঠানে গিয়ে হাজী সাহেবেরা, নেতারা, নেত্রীরা বলে আমার মা দুর্গা। কথা বলেন না কেন? আমার মা দুর্গা বলে না। কে বলছে? এটা একটা নেতা বলছে। ওই নেতা আবার হাজী মানুষ। এই নেতা একজন মুসলিম। এই নেতা লেখছে আলহাজ আব্দুর রহিম সরদার আবেদি। ওই গিয়ে বলছে আমি তো আপনাদের নেতা, আমি তো মোটা গোড়ার বাসন। তোমরা কি জানো আমার মা দুর্গা এসেছে নৌকাতে চড়ে? তাহলে তোমার মা দুর্গা, হিন্দুরা বলছে আমার মা দুর্গা। হিন্দুরা আমার মা দুর্গা বলার কারণে সে হিন্দু। তুমি মুসলমান হয়ে গেছো, গিয়ে বলছো আমার মা দুর্গা, তাহলে তুমি আর মুসলমান নাই, তুমি হয়ে গেছো মুশরিক। কথা বলেন না কেন? তুমি মুশরিক। তোমার জানাজা হবে না, তোমাকে তওবা করে নতুন ঈমান আনতে হবে। আজকের মাহফিলে হিন্দু ভাই কয়জন হাত তোলেন? হিন্দু ভাই আছে কেউ? তাদের অনুষ্ঠানের মধ্যে পূজা মণ্ডপে মুসলমান তো যায় না। কথা বলেন না কেন? লজ্জা করলো না? তাহলে বোঝা গেল ধর্ম যার যার, উৎসব তার তার। ধর্ম যার, উৎসব তার। আর যদি হয় এরকম ধর্ম যার যার, উৎসব সবার, তাহলে তো বক্তব্য হবে এরকম বিয়ে যার যার, বউ সবার। গাছ যার যার, গাছের ফল আম হলো সবার। খালি পারবার যাইয়া দেখেন পিঠের চামড়া থাকবে না। আমার প্রিয় ভাইরা, তাকান তাকান তাকান। আরে আল্লাহ, 12টা বাড়ে যাচ্ছে। আমার প্রিয় ভাইরা, কষ্ট হচ্ছে আপনাদের? একবারে শেষ। আমার প্রিয় ভাইরা, গভীর মনোযোগ। হোসাইন বললেন ইয়াজিদ হতে পারে না, আমি মানি না, মানবো না। জোরে আল্লাহু আকবার। আমরাও তো সেই কথাই বলছি হোসাইনের সুরেই। না, তোমাদের এই বক্তব্য ধর্ম যার যার, উৎসব সবার, এই বক্তব্য আমরা মানি না, মানবো না। এটা মেনে নেওয়া যায় না। তুমি যদি মানো, তুমি মানতে পারো। তুমি মেনে যদি তুমি মুশরিক হও, তুমি যদি মুনাফিক হও, তোমার যদি ঈমান চলে যায়, আমার দায়িত্ব ছিল তোমাকে সতর্ক করে দেওয়া, হকটা জেনে দেওয়া। আমি জেনে দিলাম। হোসাইন শেষ পর্যন্ত বললেন না, তোর সঙ্গে কোনো সমঝোতা নয়, তোর সঙ্গে কোনো সন্ধি নয়, তোর সঙ্গে কোনো আপোষ নয়। শেষ পর্যন্ত নৃশংসভাবে হত্যা করে ইয়াজিদ মনে করলো হোসাইনের সব শেষ করে দিলাম, নিশ্চিহ্ন করে দিলাম। আল্লাহি, আল্লাহর কসম করে বলি, আমার আল্লাহ হোসাইনকে নিশ্চিহ্ন করে নাই। পাওয়ার উপর স্বৈরা শাসক, ওই শাসন ক্ষমতার ভার যার কাছে ছিল ইয়াজিদ, আল্লাহ তাআলা চিরদিনের জন্য ইয়াজিদকে পৃথিবীর থেকে বিতাড়িত করেছে। জোরে বলেন ঠিক কিনা? ঠিক তেমনি ভাবেই আমার দেশেও যখন আপনি ক্ষমতার দাপটে, ক্ষমতার বলে আইন করে নিজের
প্রশাসন নিজের মতো ব্যবহার করে যেগুলো আইন পাস করছেন, হোসাইন যেমন জীবিত আছে আমরাও তেমন জীবিত থাকবো। ইয়াজিদ যেমন চিরদিনের জন্য নিশ্চিহ্ন হয়ে গেছে, আপনারাও নিশ্চিহ্ন হবেন, আপনাদের কেউ বাঁচাতে পারবে না। إذ قالت رب ابن لي عندك بيتا في الجنة ونجني من فرعون وعملي ونجني من القوم الظالمين। আমার প্রিয় ভাইরা, বিবি আসিয়ার উপর জুলুম শুরু হয়ে গেল। তখন আমার দিকে, ও আমার মা বোন, এই জালেম অত্যাচারীর কাছে মাথা নত করে নাই। শেষ পর্যন্ত জুলুম আর অত্যাচারের মাত্রা এতটা বেশি হলো, এখন তাকে হত্যা করবে, নির্যাতন শুরু করে দিয়েছে। জীবন যাবে যাবে অবস্থায় ঠিক ওই মুহূর্তে আল্লাহকে ডেকে বলে, যখন একজন মানুষের ওপর সরকার কর্তৃক জুলুম অত্যাচার যদি বেড়ে যায়, এই মানুষ আর আল্লাহর মাঝে কোনো পার্টিশন থাকে না। ঠিক ওই সময় আল্লাহকে ডেকে বললেন, বিবি আসিয়া, রব্বি ইবনি লি ইনদাকা বাইতান ফিল জান্নাহ, আয় আমার আল্লাহ, আমার রব, আমি দুনিয়ার বুকে বেঁচে থাকতে একটু জান্নাতটা দেখতে চাই। কারণ আপনি নিজেই বলেছেন, ইমানের উপর অবিচল থাকলে আমি আল্লাহ ঘোষণা করে দিলাম, তার ভয় পাওয়ার কোনো কারণ নাই, চিন্তার কোনো কারণ নাই, আমি আল্লাহ বিনা হিসাবে তাকে জান্নাত দিয়ে দিব। বিবি আসিয়া বললেন, মালিক আল্লাহ, আমি দুনিয়ার বুকে জান্নাত একটু পেতে চাই, দেখতে চাই। আল্লাহ তাআলা জিবরাইলকে ডেকে বলে, ও জিবরাইল, আপনি চলে যান জান্নাতটা নিয়ে। আমার বিবি আসিয়া জান্নাত দুনিয়াতে জিন্দা অবস্থায় দেখতে চায়। মুহূর্তের মতো জান্নাতটা, তাকান আমার দিকে, জান্নাতটা জিবরাইল হাতের তালুতে নিলেন, নিয়ে চলে আসলেন। বিবি আসিয়া মৃত্যুর অপেক্ষায় প্রহর গুনছে, জীবন যাই অবস্থায় চক্ষুটা উঠাইলেন, রক্তাক্ত অবস্থায় চক্ষু যখন মিলিয়েছেন, জিবরাইল আমিন হাতের তালুতে করে গোটা জান্নাত তার সামনে হাজির করলো। হাজির করা মাত্র উনি দেখলেন, জান্নাত দেখেই আল্লাহর প্রতি ইমান অবচল অবস্থায়, ইমান নিয়ে ইজ্জতের সহিত মৃত্যুর করে ঢলে পড়ে গেল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমি এ পর্যন্ত যতটুকু তাফসীর শুনলাম, কি বুঝলাম, কি জানলাম, যত বড় শিক্ষিত হোক, যত বড় পণ্ডিত হোক, নো পয়গম্বরের স্ত্রী যত কিছু করুক না কেন, এই দিন কায়েমের বিরোধিতা করার কারণে, হক বলেন যেন না বলে, এর বিরোধিতা করার কারণে বিবি যেমন জান্নাত থেকে মাহরুম, জাহান্নামে হয়ে গেল। নিজের সন্তান পয়গম্বরের ইসলামের পক্ষে না থাকার কারণে জাহান্নামে হয়ে গেল। মহাপাপিষ্ট ফেরাউন, যে বলল আনা রব্বুকুমুল আলা, এত বড় পাপিষ্টর সঙ্গে বিবি থাকার পরেও আল্লাহর প্রতি ঈমান এনে তার উপর অনল অবিচল থেকে জেল জুলুম অত্যাচার নির্যাতন সহ্য করার কারণে আল্লাহ তাআলা এত বড় পাপিষ্টর স্ত্রী হবার পরেও আল্লাহ দুনিয়াতে সার্টিফিকেট দিয়ে দিলেন, জান্নাত দিয়ে দিলেন। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? ঠিক তেমনি আপনি আমি আমরাও আমাদেরও ওই জায়গা থেকে আমাদের কাজ হলো এই, যত বড় ব্যক্তি হোক, যত বড় বুজুর্গ হোক, যত বড় আলেম হোক, আলেম যদি হয় সরকারি, আলেম হয় যদি দরবারি, তাহলে কোনো সমস্যা নাই। আর এই সরকারি এরাই হলো বর্তমান সমাজের সবচাইতে বড় ফিতনাবাজ। এরাই তো এখন জান্নাতের ডিপু নিয়ে বসে গেছে। সরকারি কিছু আলেম জান্নাতের ডিপু নিয়ে বসে আছে। এরা বলে আপনি জান্নাতি মানুষ। কথা বলেন না কেন? বলে নাই আপনাদের এলাকারই সন্তান, আপনার এলাকারই মানুষ, সে স্পষ্ট বলছে, কাফিল উদ্দিন সরকার, সে বলেছে আপনি জান্নাতি মানুষ। বেটা বেয়াদব, তোর বাবার জান্নাত, তোর বেটা তোর বাপের জান্নাত, তুই যাকে ইচ্ছা তাকে জান্নাত দিবি। যেই মানুষের লোকের ইশারায়, চোখের ইশারায় নিরপরাধ নির্দোষ আলেম ওলামাদেরকে ফাঁসির মঞ্চে ঝুলানো হয়েছে, সেই মানুষগুলো জান্নাতে গেছে। তোমার চক্রান্ত যারা হত্যা করেছ, হত্যার বিচার হবে, জান্নাতের গন্ধ পাওয়ার কথা নয়। আর তুমি বলছো জান্নাতি। বেটা বেয়াদব, ছোট্ট একটা চেয়ারের জন্য বলো জান্নাতি। আরে আলেমদেরকে তো সবচেয়ে বড় চেয়ার তো মালিক দিয়ে ফেলেছেন। আমি এখানে আসার জন্য ভোট করি নাই,
সোফিয়ার চেয়ারম্যান আমার ভাই মানুষ, তাকে কোনোদিন বলি নাই চেয়ারম্যান ভাই আমাকে দাওয়াত দেন। গত রাতে হাতিবান্ধা মাহফিল করেছি, কর্তৃপক্ষকে একবারও বলি নাই আমাকে দাওয়াত দেন। চলে যাব সাতক্ষীরায়, তাদেরকে বলি নাই আমাকে দাওয়াত দেন। চলে যাব পঞ্চগড় ঠাকুরগাঁ, আমি বলি নাই আমাকে দাওয়াত দেন। আমি তো মনে করি আলেম ওলামাদের ইজ্জত আর সম্মানের চেয়ার রব্বে করিমের আরশে আযমে লিপিবদ্ধ হয়ে যায়। আর তুমি পচা একটা দেশের পচা একটা চেয়ার, পচা মানুষদের একটা চেয়ার, দুনিয়ার মাত্র কয়েকদিনের চাকচিক্যতার জন্য একজন মানুষকে জান্নাতের সার্টিফিকেট দিয়ে নিজের ইজ্জত, নিজের চরিত্র, আলেম ওলামাদের ইজ্জত ভুলণ্ঠিত তুমি করতে চাও। তোমার চাইতে বড় মুনাফিক, তোমার চাইতে বড় বেয়াদব এই পৃথিবীতে আর কেউ হতে পারে না। কিছু কিছু আছে চালা চামুন্ডা। একবার দেখলাম আমাদের কওমে অঙ্গনের একজন আলেম, সে আবার সার্টিফিকেট দিল কওমির জননী। কথা বলেন না কেন? তো এই সার্টিফিকেট দিছে, তার একটা লক্ষ্য আর উদ্দেশ্য ছিল, সে এখন বাইতুল মুকাররমের খতিব হয়ে গেছে। ও যে উদ্দেশ্যে কওমের জননী বানাইছে, জননী তাকে সুন্দর একটা জায়গা দিয়ে ফেলেছে। এ বলছে আপনি জান্নাতি, বাস তাকে ভালো একটা জায়গা দিয়ে ফেলেছে। আগামী দিন আমি শামীম ওসমানী বলবো, হ্যাঁ আপনি জান্নাতুল ফেরদাউসের টিকিট আমার কাছে আছে, আপনারে দিয়ে দিলাম, সে আমাকে একটা আসন দিয়ে ফেলবে। প্রিয় ভাই, মনে রাখবেন, মনে রাখবেন, মনে রাখবেন, এগুলো চামচামি করলে উলামায়ে কিরামদের ইজ্জত নিচে যাবে, আর হকের পক্ষে থাকলে তাদের ইজ্জত আল্লাহ আরো উঁচু করে দিবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে সঠিক বুঝ দান করুন। যদি কোনো ব্যক্তি, কোনো মহল, কোনো গোষ্ঠী কষ্ট পেয়ে থাকেন, বসেন, সবাই বসেন, দোয়া হবে ইনশাআল্লাহ। যারা কষ্ট পেয়ে থাকেন, ইসলামের জন্য আমি কথা বলেছি, ভুলবশত ব্যক্তি আক্রোশমূলক আবেগের সঙ্গে বিবেক কাজ না করে জোশের সঙ্গে হুঁশ হারিয়ে ফেলে যদি কিছু বলে থাকি, ভুল যদি হয়ে যায় ক্ষমা চেয়ে নিচ্ছি। হক বললে আমরা সকলে ইসলামের জন্য সংশোধন হব। সকলে বলে ইনশাআল্লাহ।